বাংলায় কংগ্রেসের সঙ্গে কোনো সম্পর্ক নেই, মুখ্যমন্ত্রী প্রকাশ্যে বলেছেন রাজ্যে। অধীর চৌধুরীকে জিজ্ঞেস করুন, অধীর বাবুকে এখানে বিরাট ফাঁকা তৃণমূলের ভূমিকা, আর দিল্লিকে ভাইপোর সঙ্গে ডিলার। অধীর বাবুর গত 5 বছরের লোকসভার ভূমিকা অত্যন্ত নকারাত্মক, প্রধানমন্ত্রীকে নর্দমার সঙ্গে তুলনা করেছিল। আর অধীর চৌধুরীকে জিতিয়েছে হিন্দুরা। এবারে আমি হিন্দুদের বলবো মুর্শিদাবাদের এই ভুলটা এবারে করবেন। বামেদের এবং তৃণমূলের ভাইদের কাছে বিনা রঙের টাকা পেয়ে যাবে। রেড রোডের গায়ে একটা ক্যাম্প আছে, সেখানে এক্সটেনশন দেওয়া ইঞ্জিনিয়ারদের বসে রাখা হয়, ভাইপোর দিয়ে সে পুরো কন্ট্রোল করে ট্রেনটাকে। রাহুলের ন্যায় যাত্রায় আসামে তৃণমূল এবং সিপিএম এর পতাকা, রাহুলের ন্যায় যাত্রায় আসামে সিপিএম এর এবং তৃণমূলের। আমাদের সিপিএম কংগ্রেস তো একসঙ্গে অনেকগুলো ভোটে লড়েছে, 16তে লড়েছে, 21-এ লড়েছে। তা আমরা মানুষের কাছে একটা বার্তা দেওয়ার জন্য এসেছি যে কেন্দ্রে যে দলের সরকার আছে সেই দলের সরকার রাজ্যে না হলে বেকারত্ব মোচন হবে না, পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফিরবে না, শিল্প আসবে না, 450 টাকার গ্যাস পাবেন না, লাডলি বনিয়ের মতো অন্নপূর্ণা যোজনার সুযোগ পাবেন না, পশ্চিমবাংলায় চোর মুক্ত হবে না, কয়লা বালি পাথর তার রাজস্ব সরকারের ঘরে আসবে, বর্ডার দিয়ে গোমাতা গরু পাচার বন্ধ হবে, মানুষ শান্তিতে থাকবে। এটা একমাত্র সম্ভব দিল্লিতে যে দলের সরকার আছে সেই দলের সরকার যদি রাজ্যে থাকে, তার নাম হচ্ছে ডবল ইঞ্জিন। ডবল ইঞ্জিনের সুফল, তার মিষ্টত্ব, তার মধুময় সুখকর অনুভূতি উত্তরপ্রদেশ থেকে আসাম সর্বত্র গেলে পাবেন, যেটা পশ্চিমবঙ্গে আপনি পাচ্ছেন। আমরা আয়ুষ্মান ভারত থেকে বঞ্চিত। 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার সুযোগ। ভারতবর্ষে 12 কোটি পরিবার, 60 কোটি জনগণ কার্ড পেয়েছে। 5 কোটি লোক দুরারোগ্য ব্যাধি 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার সুযোগ পায়। কেন পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত নেই? একমাত্র রাজ্য। কেন পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা নেই? কেন পশ্চিমবঙ্গে নতুন যে 75 লক্ষ উজালার কানেকশন দিচ্ছে, একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ ডিএমদের দিয়ে আটকে রেখেছে। এই বঞ্চনার হাত থেকে যদি বাঁচতে হয়, ভারতীয় জনতা পার্টি ছাড়া কোনো বিকল্প নেই। কংগ্রেসকে মানুষ দেখেছে, কংগ্রেস টেস্টেড অ্যান্ড রিজেক্টেড। 34 বছর সিপিএম কে দেখেছে, সিপিএম টেস্টেড এবং রিজেক্টেড। প্রায় 13 বছর হতে গেল তৃণমূলকে মানুষ দেখছে, অর্থাৎ বিজেপি নট ইয়েট টেস্টেড ইন বেঙ্গল। তাই বিকল্প হচ্ছে ভারতীয় জনতা পার্টি, বিকল্প হচ্ছে নরেন্দ্র মোদীর আশীর্বাদ জন্য এখানকার জনগণের সরকার, যে সরকার উন্নয়নের ক্ষেত্রে কোনো বিভাজন করে না। নরেন্দ্র মোদীর 63টা স্কিমের একটাও হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, জৈনের জন্য নয়, সব ভারতীয়দের জন্য। আমরা এই কাজটা করব। আর মুর্শিদাবাদের মুসলমান সংখ্যালঘুদের বলবো, মমতা ব্যানার্জির টুপিতে পড়বেন না। সিএএ কে এনআরসির নাম করে হাজারদুয়ারি ট্রেন পুড়িয়েছিল, বেলডাঙ্গা রেজিনগরে রেল স্টেশন জ্বালিয়েছিল, নিমতিকাতে 68টা দোকান পুড়িয়েছিল, লুট করেছিল, ঔরঙ্গাবাদে কালী মন্দির ভেঙেছিল। এই জিনিস মুর্শিদাবাদে যাতে আর না হয়, সিদ্দিকুল্লাহ আর মমতার পাল্লায় যেন কেউ না পড়ে, এই আবেদন করব। আমাদের ভগবান রাম মানে ভগবান, আমরা হিন্দু। আর আপনাদের রাম মানে রাম হচ্ছেন রাজা, রাম রাজা, যিনি আদর্শ রাজা ছিলেন, প্রজা বাৎসল্য রাজা ছিলেন। রাম রাজ্য মানে মাথায় ছাদ, পেটে ভাত, হাতে কাজ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।